জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি। কেউ আনন্দ থেকে শেখে, কেউ কষ্ট থেকে, কেউ ব্যর্থতা থেকে। কিন্তু সত্যি কথা হলো, জীবন পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের ভেতর পরিবর্তন আনতে হবে। মানুষ তখনই বদলায় যখন সে নিজের অবস্থাকে বুঝে নেয়। যে মানুষ নিজের দুর্বলতা চিনে নেয়, সেই মানুষই একদিন শক্তিশালী হয়ে ওঠে। তুমি যদি আজ ব্যর্থ হও, হতাশ হও না, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। প্রতিটি ব্যর্থতার পরেই আছে নতুন এক সুযোগ, নতুন এক দরজা, নতুন এক সম্ভাবনা। অনেকেই ভাবে জীবনের পরিবর্তন মানে বড় কিছু করা, বড় কিছু পাওয়া। আসলে না, পরিবর্তন শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে। আজ তুমি যদি ঠিক করো যে আর দেরি নয়, আজ থেকেই নামাজ শুরু করব, আজ থেকেই সময় নষ্ট না করে কাজে মন দেব, এই ছোট সিদ্ধান্তই একদিন তোমার জীবনকে বদলে দেবে। দুনিয়ার যত সাফল্য আছে, সবকিছু শুরু হয়েছিল ছোট একটি পদক্ষেপ থেকে। নবী মুসা আলাইহিসসালাম যখন লাঠি হাতে নিলেন, তখন তিনি জানতেন না সেটাই আল্লাহর আদেশে সমুদ্র ভাগ করবে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের বাবাকে সত্য বলেছিলেন, তিনি জানতেন না সেই কথা তাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বানাবে। একটি ছোট সিদ্ধান্ত, একটি ছোট কাজ, সেটাই কখনো বড় পরিবর্তনের শুরু হয়। জীবন বদলাতে হলে প্রথমে নিজের ভেতর বিশ্বাস তৈরি করতে হবে। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো একা হয় না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। তাই ভয় পেও না, হতাশ হও না, শুধু আল্লাহর উপর নির্ভর করো। আজ তুমি যেখানে আছো, এটা তোমার শেষ জায়গা নয়, এটা শুধু তোমার শুরুর ধাপ। যদি তুমি চাও, আল্লাহর সাহায্যে তুমি অনেক দূর যেতে পারবে, কিন্তু শর্ত একটাই, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। তুমি যদি আল্লাহর পথে চলতে শুরু করো, তুমি যদি নিজের ভুল স্বীকার করে ফিরে আসো, আল্লাহ তোমার সব দরজা খুলে দেবেন। তুমি যদি নিজের জীবনে নিয়ম আনো, নিজের কাজের হিসাব রাখো, তাহলে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাবে। আজকের দিনে মানুষ সময়ের অভাব বলে, কিন্তু সত্যি হলো আমরা সময় নষ্ট করি। যে মানুষ নিজের সময়কে সম্মান দেয়, আল্লাহ তাকে বরকত দেন। সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি সময়কে ধরে রাখতে পারো, তুমি তোমার স্বপ্নকেও ধরে রাখতে পারবে। জীবন বদলানোর প্রথম ধাপ হলো নিজের উদ্দেশ্য ঠিক করা। তুমি কেন বেঁচে আছো? তোমার লক্ষ্য কি? আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। যখন উদ্দেশ্য পরিষ্কার হয়, তখন পথও পরিষ্কার হয়ে যায়। জীবনের কষ্টকে ভয় পেও না। প্রতিটি কষ্টই তোমাকে শক্তিশালী করার জন্যই আসে। আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না। তুমি আজ যে পরীক্ষার মধ্যে আছো, সেটাই তোমাকে গড়ে তুলছে। একজন সফল মানুষ কখনো হাল ছাড়ে না। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। সে জানে আল্লাহ তার সাথে আছেন। যে মানুষ আল্লাহকে ভুলে না যায়, আল্লাহ তাকে ভুলে না যান। তুমি হয়তো বলবে, আমার তো অনেক দোষ, অনেক ভুল। কিন্তু মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যত পাপ করো না কেন, একবার তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। এটাই ইসলাম, এটাই রহমত, এটাই জীবন পরিবর্তনের আসল শুরু। একদিন তুমি পেছনে ফিরে দেখবে, আজকের কষ্টগুলোই ছিল তোমার সাফল্যের ভিত্তি। তুমি বুঝবে, আল্লাহর পরিকল্পনা সব সময়ই নিখুঁত ছিল। তুমি শুধু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, নিজের ভেতরের আলো নিভতে দিও না। জীবন ছোট, কিন্তু এই ছোট জীবনে তুমি চাইলেই বড় কিছু করতে পারো। তোমার নামাজ, তোমার দোয়া, তোমার ভালোবাসা, তোমার সততা, সব কিছু একদিন তোমার পরিবর্তনের সাক্ষী হবে। তুমি আজ যদি নিজের জীবন আল্লাহর হাতে সমর্পণ করো, তাহলে আগামীকাল তোমার জন্য হবে আলোর সূচনা। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের কাজের প্রতি আন্তরিক থেকো, এবং কখনো ভুলে যেও না, আল্লাহ পরিবর্তন আনেন না যতক্ষণ না মানুষ নিজের ভেতর পরিবর্তন আনে।